নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, বর্তমানে আপনারা যদি কেন্দ্র সরকারের ই শ্রম কার্ডের জন্য আবেদন করেন তাহলে আপনারা এই ই শ্রম প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে একগুচ্ছ সুবিধা পাবেন। মোট 21টি সুবিধা আপনারা এই কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন। তো কি কি সুবিধা আপনারা এই ই শ্রম কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন এবং তার জন্য আপনাদের কি কি করতে হবে আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই ই শ্রম কার্ডের 21টি সুবিধা রয়েছে। এই ই শ্রম কার্ডটা কি প্রথমে আমরা সেটা জেনে নেব। ই শ্রম কার্ড হলো পুরো ভারতবর্ষের অসংগঠিত শ্রমিকদের নিয়ে তৈরি একটি নতুন পোর্টাল, যা একজন শ্রমিকের স্বতন্ত্র পরিচয়পত্র হিসেবে কাজ করে। এই ই শ্রম কার্ড করার সাথে সাথেই সেই শ্রমিকের সমস্ত তথ্য সরকারের কাছে পৌঁছে যায়। এটাই হলো ই শ্রম কার্ড। এবার ফ্রেন্ডস, এই ই শ্রম কার্ড বানানোর জন্য কি কি দরকারি বা প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেগুলো আপনাদের জানিয়ে দিই। আপনাদের অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার থাকতে হবে, একটি আধার কার্ডের জেরক্স কপি লাগবে এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি আপনাদের লাগবে কিন্তু ই শ্রম কার্ড বানানোর জন্য। এরপর এই ই শ্রম কার্ড বানানোর জন্য কারা কারা আবেদন করতে পারবেন ফ্রেন্ডস, এখানে লেখা রয়েছে দেখুন। যারা খবরের কাগজ বিক্রেতা, যারা কৃষি শ্রমিক, যারা শাকসবজি বিক্রি করেন, যারা ফল বিক্রি করেন, অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, আশাকর্মী, বিড়ি শ্রমিক, সমস্ত রকম পরিযায়ী শ্রমিক, যারা রাস্তার ধারে ফল বা খাবার বিক্রি করেন, গৃহকর্মী শ্রমিক, দাত্রী বা দায়ী, চর্মশিল্পের শ্রমিক, ইটভাটার শ্রমিক, রাজমিস্ত্রি, জেলে, লবণ শিল্পে নিযুক্ত শ্রমিক, এছাড়া আরও অন্যান্য অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের রয়েছেন, তারা সবাই এই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারবে, মানে সবাই আবেদন করতে পারবেন। ফ্রেন্ডস, এবার আমরা দেখে নেব এই ই শ্রম কার্ডের আবেদনের কি কি শর্ত রয়েছে। ফ্রেন্ডস, এই ই শ্রম কার্ডে আবেদন করতে গেলে আপনার বয়স অবশ্যই 16 বছর বয়স থেকে 59 বছর বয়সের মধ্যে হতে হবে এবং আপনার যদি ইপিএফও বা ইএসআই থেকে থাকে তাহলে আপনি এই কার্ডের সুবিধা পাবেন না। তাছাড়া আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা আপনি নিতে পারবেন না। আপনি যদি কোনো অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের আবেদন করতে পারবেন। ফ্রেন্ডস, এবার আমরা দেখে নেব এই ই শ্রম কার্ডের কি কি সুবিধা রয়েছে। ই শ্রম কার্ডে নথিভুক্ত কোনো শ্রমিক যদি দুর্ঘটনার কারণে কোনো সমস্যায় পড়েন তাহলে এই প্রকল্পের মাধ্যমে সমস্ত বীমার সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং ওই কর্মীর যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক অনুদান দেয়া হবে। এছাড়া যদি ওই কর্মীর আংশিক কোনো অক্ষমতা দেখা দিলে ই শ্রম কার্ডের জন্য তাকে 1 লক্ষ টাকার আর্থিক অনুদান দেয়া হবে এবং এই প্রকল্পের দ্বারা সরকারি চাকরির সুযোগ সুবিধা আগে দেয়া হবে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের সুবিধা সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপনারা এই ই শ্রম কার্ডের সুবিধাগুলো জানতে পারলেন। এবার আপনাদের জানাবো এই ই শ্রম কার্ডকে 2টি শ্রেণীতে মূলত ভাগ করা হয়েছে। নাম্বার 1 এমপ্লয়মেন্ট স্কিম, নাম্বার 2 সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম। নাম্বার 1 মানে কাজের ব্যবস্থা এবং 2 নম্বরে রয়েছে সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম মানে সামাজিক নিরাপত্তা উন্নয়ন অথবা কল্যাণ প্রকল্প। নাম্বার 1 এরটা আমরা এবার দেখে নেব। এমপ্লয়মেন্ট স্কিমে কি কি রয়েছে, মানে কাজের ব্যবস্থা কি কি রয়েছে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে আপনি প্রতি বছর 100 দিনের কাজ পাবেন। নাম্বার 2 পিএম সভানিধি প্রকল্পে ব্যবসা শুরু করার জন্য 10,000 টাকা লোন পেতে পারেন। নাম্বার 3 রয়েছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা অর্থাৎ ডিডিইউ জিকেওয়াই। এই প্রকল্পের মাধ্যমে আপনি আপনার ছেলে মেয়েদের ট্রেনিং করাতে পারবেন এবং ট্রেনিং শেষে প্রাইভেট চাকরির ব্যবস্থা করে দেবে কেন্দ্রীয় সরকার। নাম্বার 4 রয়েছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার প্রকল্পে আপনার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হলে আপনি এখান থেকে বিভিন্ন সরকারি ট্রেনিং সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন এবং সেই সঙ্গে স্কলারশিপ ও সার্টিফিকেটের সুবিধা পাবেন। এবং নাম্বার 5 রয়েছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এলিজিবিলিটি প্রকল্পে যে কোনো 18 বছর বয়সী ব্যক্তি যদি 8ম শ্রেণী পাস করে থাকেন তার চাকরির ব্যবস্থা করে দেবে কেন্দ্র সরকার। ফ্রেন্ডস, তাহলে কাজের ব্যবস্থার সমস্ত ডিটেলসটা আপনারা জানতে পারলেন। এবার নাম্বার 2 সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিমের মানে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কল্যাণ প্রকল্পে কি কি সুবিধা রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দেবো। ফ্রেন্ডস, এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই প্রকল্পের মাধ্যমে আপনারা মাসিক 3,000 টাকা পেনশন পেয়ে যাবেন। আপনারা যদি এই ই শ্রম প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে খুব সহজেই আপনারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এছাড়াও এই ই শ্রম কার্ড থাকলে আপনারা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমার যে যোজনা রয়েছে সেই প্রকল্পেরও অন্তর্ভুক্ত হয়ে যাবেন
এবং ন্যাশনাল পেনশন স্কিম ফর শপকিপার ট্রেডার্স অ্যান্ড সেলফ এমপ্লয়েড পেনশন এই প্রকল্পটিরও অন্তর্ভুক্ত আপনারা হয়ে যাবেন যদি আপনাদের এই ই শ্রম কার্ড থেকে থাকে। এবং অটল পেনশন যোজনা, যেটাতে মাসিক 5,000 টাকা করে দেয়া হয়ে থাকে, সেই প্রকল্পের অন্তর্ভুক্ত আপনারা হয়ে যাবেন। এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এটারও কিন্তু আপনারা অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি আপনাদের এই ই শ্রম কার্ড করা থাকে। তো বন্ধুরা, এখানে দেখুন পিডিএস যে প্রকল্পটি রয়েছে সেটিরও অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনারা। এবং আপনাদের বাড়িতে যদি 10 বছরের নিচে কোনো মেয়ে থেকে থাকে তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক টাকা ঢুকে যাবে। এই সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে আপনারা যদি এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে থাকেন। তো এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, যেটা PMAYG, আপনাদের যদি এই ই শ্রম কার্ড করা থাকে তাহলে এই প্রকল্পের মাধ্যমে অটোমেটিক আপনারা 1,20,000 টাকার বাড়ির দরুন কিন্তু পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে সরাসরি। এবং এখানে দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটাকে আয়ুষ্মান ভারত নামে বলা হয়ে থাকে, সেই প্রকল্পেরও সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এখানে ন্যাশনাল সাফারি কর্মচারীজ ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই প্রকল্পের সুবিধাটাও আপনারা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী হেলথ ইন্স্যুরেন্স স্কিম ফর ওয়েভার্স, যেটাকে হিস বলা হয়ে থাকে, সেই প্রকল্পেরও সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এখানে দেখুন সেলফ এমপ্লয়মেন্ট স্কিম ফর রিহ্যাবিলিটেশন অফ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার। ফ্রেন্ডস, এই সমস্ত প্রকল্পের সুবিধা যদিও এখনো চালু হয়নি, তো যখনই চালু হবে এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবার আগে পেয়ে যাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।